আসসালামু আলাইকুম। ফাল্গুনের উপলক্ষে বসন্ত উৎসবে বাচ্চাদের এত সুন্দর সাজসজ্জা, অসাধারণ নৃত্য এবং এত মজাদার খাবার কোথা থেকে খেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি আজ নতুন করে সেজেছে। বাঙালির সেই ঐতিহ্যকে ধরে রাখতে বিশিষ্ট রুহুল আমিন মডেল স্কুল থেকে বসন্ত উৎসব আয়োজিত করা হয়েছিল। বসন্ত মানেই ফুলের সমারোহ। আগের দিন আমি আর আমার কলিগ চলে গেলাম কালীবাজার ফুল আনতে। আর কালীবাজার তো অসংখ্য ফুলের দোকান আছে, কোনটা রেখে কোনটা নিব, এত সুন্দর সুন্দর ফুল। তো আমরা বেশি ফুল নিইনি, গাঁদা ফুল নিয়েছি সিম্পল একটা ডেকোরেশনের জন্য। দেন পরের দিন হচ্ছে সুন্দর করে কালারিং পেপার আর এই গাঁদা ফুল দিয়ে একটা ছোট ডেকোরেশন করেছি বসন্তের জন্য। আমি আর আফরিন মিস মিলে এই ডেকোরেশনটা কমপ্লিট করি। দেন হচ্ছে আমরা দুজন একটু স্ন্যাপ নিচ্ছিলাম। দেন বাকি টিচাররাও চলে এসেছিল, তাদের একটু স্ন্যাপ নিলাম। সবাইকে অসম্ভব সুন্দর লেগেছিল, সবাই শাড়ি পরে এসেছিল। তো এরই মাঝে আমরা বাচ্চাদের ডান্স দেখব। যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা তুই ঝকঝকে বানাস। ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে ডান্স করেছিল। তো এই খাবারগুলো হচ্ছে আমরা প্রত্যেক মিস রান্না করে নিয়ে এসেছিলাম নিজেদের হাতে। দেন হচ্ছে সবাই মিলে সেখানে খেতে বসেছিলাম প্রোগ্রাম শেষে। সবার খাবারই খুবই মজা হয়েছিল। দেন সেখানে আমাদের একটা খেলা ছিল, প্রদীপ খেলা। একটা কাঠি দিয়ে মোমবাতি জ্বালাতে হবে, যে বেশি পারবে সেই উইনার। সো এখানে আমি হচ্ছে 11টা মোমবাতি জ্বালিয়েছিলাম, যদিও বা আমি কিছুই হতে পারিনি। ফার্স্ট হয়েছিল 18টা মোমবাতি জ্বালিয়েছিল আমাদের এক কলিগ। খেলাটা খুবই ভালো লেগেছিল, আমি প্রথমেই খেলাটা খেলেছি। আপনারা কেউ খেলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আজকের জন্য এইখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাদের মধ্যে কার নাচটা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিবেন। আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ।